वहाँ खुद खुदा करीब होता है और उस महफिल में बैठने वाले हर आदमी खुश नसीब होता है। ज़रूर सुभान अल्लाह। अल्लाह रब्बुल आलमीन को আল্লাহর বান্দা ডক্টর আল্লামা ইকবাল সাহেব তেনার কিতাবের মধ্যে লেখেন, বন্ধুরে কান দুইটা খাড়া করে শুনে রাখেন। তিনি বলেন যে সমস্ত জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শরীফে আলোচনা করা হয়, রাব্বুল আলামিনের কালাম শরীফের আলোচনা করা হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় আমার বন্ধুর হাদিসের আলোচনা করা হয়, বন্ধু রব্বুল আলামিনের অগণিত রহমতের ফারিস্তা থাকে। এই জায়গাগুলোর মধ্যে আল্লাহ পাকের অগণিত রহমতের ফারিস্তা আছে। দেখেন না অনেক সময় অনেক মাওলানা দুইটা সুলতান নিয়ে ওয়াজ করে, হ্যাঁ করে কি না, হ্যাঁ মাওলানার ইয়াকিন আর বিশ্বাস আছে যে দুইটা ছাত্র ভালোই, 100টা ছাত্র যদি রাখেন তার মধ্যে যদি ওই 99টা বেয়াদব হয়, ছাত্র দিয়ে কি নাম কামা যাবে? আওয়াজ দিয়ে এখন যাবে যাবে না। আর একটা ছাত্র যদি ভালো হয়, অমুক মাওলানা ছাত্র ফালাকাটা কিছু দিয়ে ওয়াজ করছিল, জমে গেছে, হ্যাঁ ঠিক বাবা বলতেছিলাম রে। আল্লাহর ওই যে আশিক গোলাম তিনি বলতেছেন এই জায়গাগুলোর মধ্যে রব্বুল আলামিনের অগণিত রহমতের ফারিস্তাগণ থাকে। যারা বসতে পারে তারা দুনিয়ার জন্য ভাগ্যবান, এদের মতো ভাগ্যবান দুনিয়ার জমিনে আর কেউ হইতে পারে না। যারা বাবা মাহফিল পাইয়া বসলো না, আমার রাসূলের আশিকটা কয় ওই সমস্ত জায়গার মধ্যে যারা আসার পর বসে না, এরা হইল সেই সমস্ত জায়গার মধ্যে বসে না, এরা হইল বদনসিবওয়ালা। এরা কি বদনসিবওয়ালা? আসেন একটা হাদিস শুনে দিই মাহফিল বিষয়টা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবী পাক পবিত্র জবান দিয়ে বলতেছেন যে যদি কোনো বান্দা মনে করে নেন আটমুখলির স্থায়ী জমিনে কোনো বান্দা বাড়ির থেকে নিয়ত করে আল্লাহ অমুক গ্রামের মধ্যে অমুক জায়গার মধ্যে রব্বুল আলামিন আপনার কোরআনের আলোচনা করা হবে, আপনার হাদিসের আলোচনা করা হবে, আপনার মাহবুব আপনার বন্ধুর নায়েব রাসূল আলিমে দিনরা জবান থেকে আলোচনা করবে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রাসূল কয় ওই বান্দা পাক্কা নিয়ত করলে আমি আল্লাহ ওই বান্দার নিয়তকে কবুল করে নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত করেন, যা আমল আছে সব আমল যদি করেন, আর যদি নিয়তের গোড়া ঠিক না থাকে তো আমল কাজে আসবে? হ্যাঁ একটা আমলও কাজে আসবে